এই দেখুন এখানে বৃদ্ধি হচ্ছে, আর কাকা এবার বৃদ্ধির দায়িত্ব নিয়েছে, আমার ছোট কাকা। আর প্রিয়া দিদিকে এই যে সুতো পরানো হচ্ছে, আর আমার প্রিয়া দিদিকে খুবই খুবই মিষ্টি লাগছে দেখতে। দেখুন আপনাদেরও ভালো লাগবে। চেষ্টা করেছি সমস্ত মুহূর্ত তুলে ধরতে, আর এখানে একটু রিলস করছিলাম বলে একটা ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এসছে দিদিকে আশীর্বাদ করতে, দিদির শ্বশুরবাড়ির থেকে। তো এটা আমি জানি না সম্পর্কে কে হয়, তো পরে জেনে আপনাদেরকে বলবো। এখানে এসছে দিদিকে আশীর্বাদ করতে, আর খুবই গরম, খুবই গরম। এই যে আশীর্বাদ করতে বসে গেছে। আর সেদিন মানে আমাদের এদিকে এতটা পরিমাণে গরম ছিল, আর ফ্যানও চালিয়েছি, তাও মনে হচ্ছে উপর থেকে মানে তাপ নামছে। আর মনা দিদি এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, আর এখানে আশীর্বাদের পর্ব চলছে। তো আশীর্বাদ সত্যি দুজন এসছিল, একজনের যিনি একজন হলো আমার জামাইবাবুর জামাইবাবু, মানে আমার দিদির ননদের বর এসেছিলো। আর এই একটা কাকু, এটা আমি জানি না সম্পর্কে কে হয়। তো আমার দিদিকে আশীর্বাদ করে কি দিয়েছে সেটাও আপনাদেরকে বলবো এই ভিডিওতেই। দিদিকে দিয়েছে একটা গলার চোকার, আর দিয়েছে বস্ত্র, মানে আমাদের দান দিতে হয়, তো দিয়েছে। অনেক কিছুই নিয়ম আছে, আমি সমস্ত কিছু জানি না, তো যেটুকুই জানি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করছি। আর চোকারটা খুবই সুন্দর, পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো দিদির গলায় কি চোকার দিয়েছে। আর এখানে মনা দিদি, আমার পিসিরা সবাই এসেছিলো জল ভরাতে, তো জল নিতে এসেছিলাম। আর সেদিন আপনাদেরকে বলছি এত পরিমাণে গরম ছিল যে আমরা আসবো সেটাও পারছিলাম না। তো আমার জয়াবোন এই যে ভিডিও করে নিয়ে এসছে, আমি এখানে যেতে পারিনি, আমি আমার প্রিয়াদির কাছেই ছিলাম। এখানে সবাই মিলে জল ভরাতে এসছে। তেল দে, এবার সিঁদুর দে। উলু দাও না কেন গো? জল তুলে হ্যাঁ হ্যাঁ ছাও ছাও সবাই দেখ আমার ছেলে, দেখ ওদের কথা ও আর খেলতে বেরিয়েছে। আর এই যে গায়ে হলুদের সময় সবাই চলে এসছে, আর আমার বড় বৌদি এসছে। এই দেখুন বড় বৌদি সবার প্রথমে দিদির মাথায় জল দিল, গায়ে হলুদ সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। আর বৌদির একটু কাজ ছিল বলে বৌদি একটু বেলা করে এসছে, বৌদি আর আমার বড় পিসি আর দাদারা সব আসবে। যখন বিয়ে হবে ডাইরেক্ট আমাদের শিবতলায় চলে যাবে, কারণ বড় পিসি বাড়ি আর শিবতলা খুবই কাছে, মানে কিছুক্ষণ মানে বাইকে গেলে প্রায় 10 মিনিটের রাস্তা। তো বৌদি বলছে সব জল ঢেলে দেবো, তো এই নিয়ে একটু মজা হাসি করছিলাম, কারণ দিদি খুব কাঁদছিল তাই জন্য। আর জেঠি সবার প্রথমে হলুদ মাখিয়েছিল, তো ছোট ছোট ক্লিপই শেয়ার করছি। চললাম বিয়ে দিতে মন্দিরে, খুব সুন্দর লাগছে। আমি তো গাড়িতে বিয়ের সাথে যাচ্ছি। এই দেখুন মন্দিরে চলে এসেছি। পাঠাচ্ছে ছবি পাঠাচ্ছে। এইবারে তুমি মালাটা গলায় পরিয়ে দেবে, তুমি ওকে পরিয়ে দেবে, নিয়ে 3 বার করবে। ঠাকুরদার মালা 3 বার হয়ে গেছে, যতটা হয়ে গিয়ে একদম পারা যায়, পারা যায় ধরে দাও। দৌহা উত্তরধারা বিন্দু নূর বিবি বিন্দুমান মাহাটা ও মাথায়
হৃদয়ম দদাতু, দুজনেই বলছে দদাতু অনুচিত্ত শ্রেয়স্তু মম বাস হে কমনা বিশুদ্ধ বৃহস্পতিস্থান করবে। এই লগ্নটা ভালো ছিল একদম। দিদির বিয়ে হয়ে গেল, এখন যাচ্ছি যেখানে খাবারের ব্যবস্থা করেছে সেইখানে সবাই মিলে বোনদের নিয়ে যাচ্ছি। আর দিদি না নাকি আমি আর হ্যাঁ আমার দিদি আর আমার প্রিয়া দিদি আর জামাইবাবু সামনের গাড়িতে যাচ্ছে। চলো যাচ্ছে। দিদি এই সকাল থেকে আবার শুরু করছি। তো কালকে তো দিদির বিয়ে হয়ে আমরা রাত 10টা-11টার মধ্যে চলে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা একটা হোটেল বুক করেছিলাম, তো ওখানেই খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে এসেছি। আর দিদিকে প্রথমে 3টের দিক করে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে 12টার পরে নিয়ে গেছে, মানে পুরো 12টার না 12টার পরে। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। যতই দিদি কাছে থাকুক, মানে বাড়ির পাশে থাকলেও মানে কেমন জানোই একটা লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল। কি বলবো, এগুলো বলে বোঝানো যাবে না। যাদের দিদি একসাথে থাকতেন, তারপরে বোন একসাথে থাকতেন, চলে যাওয়ার পরে যে কতটা খালি খালি মনে হয়, একমাত্র বোন দিদি, তারপর আরও অনেকেই আছে, সবাই বুঝতে পারবেন ঠিকই। তো আজকে এমনি যেটিবারই নর্মাল খাওয়া দাওয়া আছে দুপুরে, আর কালকে আবার বউ ভাত। তো সব মিলিয়ে ছোট ছোট মুহূর্ত শেয়ার করছি। আমি একদমই ভিডিও করতে পারছি না, কারণ সবাই করছে, তো আমি চাইছি না একই ভিডিও হয়ে যাবে। তাও আপনারা কমেন্টে বলেছেন যে রিয়া আমরা সমস্ত আপডেট দেখতে চাই, তো তাই জন্যই ভিডিওটা বিশেষ করে করা। কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়িতেও চলে এসেছি আজকে, একটুবারে স্নান পুজো দিয়ে আবার ওই বাড়ি চলে যাব, কারণ ওই বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু। শুধু বাড়িতে আসছি স্নান পুজো আর টোগোকে খাওয়াতে, তাছাড়া বাড়িতে আসা হচ্ছে না। আর প্রচণ্ড গরম, কালকে মানে মারাত্মক গরম ছিল আমাদের এখানে না বেশিরভাগ জায়গাতেই। তো চলুন একটু সাবধানে থাকবেন, এটাই বলবো। আর এই পদ্ম বাগানে একটু ঢুকি, অনেক দিন এদিকে আসা হয় না। গাছগুলোতে কত সুন্দর পদ্ম হয়েছে দেখুন। এখানে একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালার, এই যে সাদা, মানে সত্যি খুব ভালো লাগে। আর এই পদ্মটা দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন, এটা মনে হয় বড় হবে অনেক। আর আমাদের এই গাছটাতে, কামরাঙা গাছে ফুল চলে এসছে আবার। এই দেখুন কামরাঙার ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, ছোট্ট ছোট্ট কিন্তু সুন্দর। এই দেখুন খুব সুন্দর না? তার সাথে একটা জিনিস শেয়ার করি, চলুন, খুব ভাল লাগছে দেখতে। আমাদের জামরুল বলছি, এই দেখুন আঙুর ফলগুলো এক একটা থোক,
আপনারা শুধু দেখুন, মানে গোটা গাছে। এই দিকটা দেখুন, এই দিকটা হেভি না? কি সুন্দর হয়েছে, কিন্তু টক টক খেতে। এখন একটা দুটো খেয়েছি, ভীষণ টক, মানে আম ফেল, এত টক। তো পাকলে হয়তো মিষ্টি হবে। তো আজকের এই বিয়ের ভিডিও আর একটুখানি বাড়ির মুহূর্ত শেয়ার করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বউ ভাতের একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণে টাটা। কি